নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে, পটলের দোরমা। আমি বানিয়েছি মাংসের পুর দিয়ে। আপনারা চাইলে মাছ দিয়েও বানাতে পারেন, আর নিরামিষে সয়াবিন বা পনির দিয়েও বানাতে পারেন, একই প্রসেস হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে পটলের গা ছিলে দুপাশ কেটে ভেতরের অংশটা বের করে নেব। এখানে মোটা করে ছিললে হবে না, হালকা করে চাকু বা চামচ দিয়ে ঘষে ঘষে ওপরটা শুধু আস্তরণটা ছাড়িয়ে নিতে হবে। তারপর ভেতরের অংশগুলো বের করতে হবে। সবগুলো বের করা হয়ে গেছে। এবার আমি সবগুলোতে নুন ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি পুরটা বানাবো। আমি আগে থেকে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যে চিকেনের কিমাটা দিয়ে দেব, আর সাথে দেব পটলের যে ভেতরের অংশটা বের করেছিলাম সেগুলো, আর তার সাথে দু একটা আলু কেটে দিয়ে দেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দেব। এবার পুরটা দিয়ে দেব। তারপরে ওতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওপর দিয়ে একটু নুন আর একটু চিনি ছড়িয়ে ভালো করে পুরটাকে বানিয়ে নেব। আর ওপরে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। পুরটা পটলের মধ্যে একটু একটু করে ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দেবো। আর কিছুটা পুর বেঁচে যাবে যেগুলো, সেগুলো রেখে দেবো, ওটা আমি পরে ব্যবহার করব। কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে সব লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার ওতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তারপর টমেটো দেব। আর একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, যেমন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে একটু দুধ। এবার ওতে একটু লবণ দিয়ে যে আমি পুরটা রেখেছিলাম সে পুরটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু দুধ দিয়ে পটলগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে আমাদের পটলের দোরমা। ওপরে গরম মশলা আর কাসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করব গরম গরম পটলের দোরমা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। ধন্যবাদ।